5ই আগস্টের পরে যখন আজও আমরা দ্বিধা বিভক্তি করি স্বাধীনতার পক্ষে বিপক্ষে, ইসলামিক পক্ষে বিপক্ষে, ডান বাম উত্তর দক্ষিণ, 5ই আগস্টের পরে যখন আমরা এই জাতিকে আবার দ্বিধা বিভক্ত করি, তখন বুঝতে বাকি নেই এখনো দোসররা বিভিন্নভাবে, বিভিন্ন নামে বেনামে বিভিন্নভাবে দোসররা আবারও অবতীর্ণ হচ্ছে আমাদের মাঝে। 5ই আগস্টের পরে এটা হওয়ার কথা ছিল না, প্রত্যাশা না আমাদের স্বাধীনতার পক্ষে বিপক্ষে যারা বলছে। এখনো বড় বড় নেতারা, সিনিয়র নেতারা যখন বলছে জামাতের ভূমিকা নিয়ে 1971 সালে ভূমিকা নিয়ে 5ই আগস্টের পরে প্রশ্ন করছে, তখন বুঝতে বাকি নেই তাদের মধ্যেও ভর করেছে সেই স্বৈরাচারের পেতারটা। যখন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান বলেন, সেটা নিয়ে প্রশ্ন করছে, সেটাকে নিয়ে বিভক্ত করছে পরিকল্পিতভাবে, তখন বুঝতে বাকি নেই 2024-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে। 1971 সালে যে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ চেয়েছিলাম, রক্ত দিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, 71 সালের পরে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। 1990 সালে স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্রের মনকে যে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ 1990 সালের পরে আমরা পাইনি। 2024-এর পরে হয়তো মানুষ মনে করেছিল, আমরা মনে করেছিলাম, রক্ত দিয়েছিলাম, রাজপথে থেকেছিলাম, শেখ হাসিনার সেই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সবসময় সরব ছিলাম। যারা আছেন অনেকেই আমার সাথে সহযোদ্ধা ছিলেন মাঠের। ভেবেছিলাম হয়তো 54 বছরের মানে কলঙ্ক ঘুণে ধরা সমাজকে পাল্টে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। আমাদের বেহাত হচ্ছে গণ অভ্যুত্থানটি। যখন আমার দৃঢ় বিশ্বাস, যারা 5ই আগস্টের পরে এখনো স্বাধীনতার পক্ষে বিপক্ষে আছেন, দ্বিধা বিভক্ত জাতিকে করতে চাচ্ছেন, চেতনার ব্যবসা করে গত 16 বছর ওই স্বৈরাচার শুধু বাংলাদেশে রাজত্ব কায়েম করেছিল ওই স্বাধীনতার পক্ষে বিপক্ষের ব্যবসা নিয়ে। আজকে যখন সিনিয়র নেতাদের মুখে শুনি, আমার হৃদয়ে আঘাত করে, কষ্ট পায়। আমরা কি তাহলে সেখান থেকে আজও মুক্তি হতে পারিনি? 54 বছর রাষ্ট্রকে শুধু এই পক্ষে বিপক্ষে দিয়ে পিছিয়েছে, একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারেনি। আজও যখন সেটা দেখি, আমার দৃঢ় বিশ্বাস 5ই আগস্টের পরে যদি আমরা সেটা না দেখতাম, ফ্যাসিবাদ যেহেতু বিদায় হয়েছে, ফ্যাসিবাদ যেহেতু বিদায় করতে পেরেছি রক্ত দিয়ে, 2000 লাশের উপর দিয়ে, তাহলে 5ই আগস্টের পরে একটাই পরিচয়, আমি বাংলাদেশী। আর কোনো পরিচয় নেই আমাদের। এগিয়ে যেতে হবে গণ অভ্যুত্থান স্পিরিটকে ধারণ করে, 71-এর চেতনাকে বিশ্বাস করে। আমরা যদি এগিয়ে যেতে পারতাম, আজকে আমরা এই অবস্থা দেখতে হতো না। এনামূলক মনির ভাই আজকে বলছেন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা আন্দোলন করছে, মারামারি করছে, এটা স্বাভাবিক। যখন আমাদের সিনিয়র নেতারা বাকযুদ্ধ করছে, কলডয়ের হচ্ছে, তখন কি আপনার ছাত্র সংগঠনগুলো করবে না মারামারি? তাহলে উস্কানিটা কারা দিয়েছে? এই উস্কানির মদতদাতা কারা? ছাত্ররা করবে, বেবুঝ। তাদের হাতে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই ছাত্র জনতাই তো। কারণ তাদের রক্ত গরম। তাদের হাতে 5টা আপনি ইট দিয়ে দেন, একটা বাড়ি ভেঙে ফেলতে পারবে। কিন্তু 5টা ইট দিয়ে দেন, একটা বাড়ি তৈরি করতে পারবে না। এটাই তো স্বাভাবিক। তাহলে সেই ছাত্রদের যখন আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উস্কানি দিচ্ছি, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে, গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড নিয়ে আমরা যখন বাকযুদ্ধ করছি, তাহলে আমাদের সন্তানরা কি মারামারি করবে না? এটাই তো স্বাভাবিক। এটা প্রত্যাশা ছিল না। আমাদেরকে ব্যথিত করে, আঘাত করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেনি 2000 লাশের রক্ত দিয়ে। পৃথিবীর ইতিহাসে যতগুলো বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব বলেন, ইসলামিক বিপ্লব বলেন, খালিদ বিন ওয়ালিদ বলেন, 1952 সালে ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এই তরুণদের হাত দিয়ে তো এসেছে। এই তরুণদের হাত দিয়ে 24-এর গণঅভ্যুত্থানে 4 বছর থেকে 36 বছর পর্যন্ত যোদ্ধারা শহীদ হয়েছে। কারা তারা? তাহলে আজকে সেই প্রজন্মকে, যাদের স্পিরিট আছে, যাদের গণঅভ্যুত্থানের মানে বুকে তাজা রক্ত দিয়ে দ্বিধা করেনি, আজকে সেই প্রজন্মটাকে আমরা কি করছি সিনিয়ররা? তাদের যুদ্ধে লিপ্ত করে দিচ্ছি মাঠে। কেন এটা হবে? 5ই আগস্টের পরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে একটা সহ অবস্থান হওয়ার কথা ছিল।
আজকে বাংলাদেশের বড় দুটি দল এই মুহূর্তে আছে। বিএনপি, তাদের ভাষা হওয়া উচিত ছিল যে প্রত্যেকটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সহ অবস্থান থাকবে আমাদের। জামাত ঠিক একই অবস্থা, তাদের ওইটা হওয়া উচিত ছিল। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমাদের সহ অবস্থান, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য কাজ করি। তা হয়নি তো, হয়নি তো, আমরা দেখিনি। তাহলে আজকের এই দুরবস্থা, আজকের এই 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 সংঘাত আমাদেরকে কষ্ট দেয়, বেদনা দেয়। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে এই দৃশ্য দেখতে হবে, এটা আমার বিশ্বাস ছিল না। আজকে সেই বিশ্বাসকে নষ্ট করছে রাজনীতিক হানাহানি, প্রতিহিংসা, ক্ষমতার লড়াই রাষ্ট্রকে বারবার পিছিয়ে দিচ্ছে। আজকে দেখেন সিরিয়া মাত্র ২ মাস হয়েছে, একটা দীর্ঘ ৫৪ বছর একটা মানে কি সেই ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই দেশের সরকার। আজকে তার দেশে দেখেন গণঅভ্যুত্থানের সরকার হয়েছে। এই ভাষার বাঁশে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করছি। আবার আমি প্রথম ছাত্র আন্দোলনের আজকের ঘটনা নিয়ে ১ মিনিট একটু বলতে চাই। সেটা হচ্ছে আজকে যে ঘটনাগুলো ঘটছে নিঃসন্দেহে তৃতীয় একটা পক্ষ এতে ইন্ধন যোগাচ্ছে। আমরা জানি যে ফ্যাসিবাদী যে আচরণ, ফ্যাসিবাদী যে স্বৈরাচারের যে দোসররা, ফ্যাসিবাদী লোকগুলো বাংলাদেশ থেকে কিন্তু চলে যায় না। হয়তো 5% বা 2% চলে গেছে। তাদের বিশাল একটা জনসমর্থন এই অববাহিকায় এই আমাদের মূল ভূখণ্ডের সাথে কিন্তু মিশে আছে। অতএব আমাদের এই অনৈক্যকে কাজে লাগিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতএব সকল ছাত্র সংগঠন ৫ই আগস্টের পূর্বে যে ধরনের ঐক্যের মাধ্যমে বিসিবিএস এর মতো একটা কঠিন ইস্পাত ঐক্যের মাধ্যমে আমরা একটা গণঅভ্যুত্থান সংগঠিত করেছি, সেই ঐক্য ধরে রেখে আমাদের এগোতে হবে। আমাদের এই ছাত্রদেরকে বিপদগামী করা যাবে না এবং সিনিয়রদের কথাবার্তায় লাগাম টানতে হবে যেন কোনোভাবে ঐক্য নষ্ট না হয়, এটাই আমাদের প্রত্যাশা। এবার আসতেছি আমাদের যাচ্ছিলাম হরতালে যাই তার আগে মনিব আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মোজাম্মেল ভাই তুলে নিয়ে এসেছে। জাতীয় ঐক্যমত্যের একটা কমিশনের মিটিং ছিল গত শনিবার। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেখানে প্রায় আপনি ধরে নেন প্রায় প্রায় ৬০টি বা ৭০টির মতো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অরাজনৈতিক দল অংশগ্রহণ করেছে ধরে নিলাম। পরিতাপের বিষয় মনির ভাই, সেই ঐক্যমত্য কমিশনে একবারের জন্য কিন্তু আওয়াজ উঠে নাই যে জাতির ফাউন্ডিং ফাদার অর্থাৎ একটা জাতির বীজ কিন্তু বপন করা হয়নি। দেখেন, জাতি ৫৪ বছর পরেও আজকে জাতি কিন্তু দিশেহারা, কারণ জাতির মূল ভিত্তিগুলো কিন্তু একটা মানে সমাধানকৃত হয়নি। আজকে সেই ঐক্যমত্যের আমরা বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলছিলাম, অনেক কিছু নিয়ে সেখানে কথা হয়েছে, অথচ এই জাতির মূল ভিত্তি, একটা ঐক্যের প্রতীক, জাতির একটা ফাউন্ডিং ফাদার নির্ধারণ কিন্তু হয়নি। কেউ আওয়াজ তুলেনি। এতগুলো রাজনৈতিক দল একটা আওয়াজ তুলেনি কিন্তু দেখেন। তার মানে সবাই ক্ষমতা ভাগাভাগির জন্য বসে আছেন। কখন নির্বাচন হবে, নির্বাচন গিয়ে খাওয়া শুরু করব। দেশ, জাতি, সমাজ, আগামী প্রজন্মের জন্য একটু চিন্তা নেই। তাহলে আজকে এইটা আওয়াজ সবার আগে যে আমরা আগে জাতির একটা বীজ তো বপন করতে হবে। বীজ বপন করলে না আগামী দিনে ফল হবে, গাছ হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে জাতির একটা কমন ইস্যুতে আমরা এখনো কিন্তু আসতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। দ্বিতীয়ত আসি হরতালের বিষয়। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশের জন্য একটা অপ্রাসঙ্গিক দল। অর্থাৎ এটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই আজকের দিনে। কেন জানেন? আজকের দিনে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতের বিজেপির বাংলাদেশ শাখার একটা অঙ্গ সংগঠন হয়ে গেছে। নিশ্চয়ই জানেন। তাদের নেতা হচ্ছে মোদিজি। পৃথিবীর ইতিহাসে একটু আগে মোজাম্মেল ভাই বললেন যে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নেই। হরতাল দিয়ে রাতে পালন করে। ২-৪ জন দিয়ে মিছিল করে রাতের বেলা। এটা হরতাল। ঠিক একইভাবে আওয়ামী লীগের এরকম অনেক কর্মকাণ্ড আছে। দেখেন কেমন? পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি। অন্য কোন দেশের অন্য দলের নেতার নামে স্লোগান দেওয়া। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমেরিকাতে যখন মোদি যাবে, মোদিকে ওয়েলকাম জানাচ্ছে, মোদিজি বলে স্লোগান দিচ্ছে। সে অন্য রাষ্ট্রে, অন্য দেশের অন্য একটা দলের নেতা। আওয়ামী লীগ তাকে সাধুবাদ জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। তার মানে এতে প্রমাণ করে আজকের দিনে বাংলাদেশের আওয়ামী লীগ এটা কোনো দল না, এটা জনগণের দল না, জনসম্পৃক্ততা কিছুই নেই।